এই যে দুধগুলা দেখতে পাচ্ছেন এগুলো একদম খাঁটি দুধ এবং দামটা কত নিলেও শুনলে অবাক হবেন। এত বড় মাছটা কি এই পাতলা ছোট বটি দিয়ে কাটা সম্ভব? অনেক কষ্ট করে কেটেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই যে পাতিলে দেখতে পাচ্ছেন এক পাতিল খাঁটি গরুর দুধ, ঘনত্বটা দেখে বুঝতে পারছেন অনেক ঘন দুধ। আর এই যেখান থেকে আমরা দুধটা এনেছি এখান থেকে আমরা প্রায় বিগত 2-3 বছর ধরে খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো 5 লিটারের বড় বোতলে সবসময় 5 লিটার আনা হয়। তো আজকে দুধটা আমি একটু ভালো মতো ছেঁকে নিয়েছি, কারণ আজকে দুধের ভিতরে আমি একটু পিঁপড়া মতো দেখেছি, তো এটার জন্য ছেঁকে নিয়েছি। আর এই দুধটা কিন্তু কেজিতে পড়েছে হচ্ছে 70 টাকা, অনেক কম, অনেক সস্তায়। তো গ্রামে একটা জিনিস হচ্ছে গরুর দুধ খেয়ে মানে শান্তি আছে, বাচ্চাদেরকে খাওয়ায়ও শান্তি আছে, একদম খাঁটি গরুর দুধ পাওয়া যায় আর অনেক সস্তায়। 70 টাকা করে লিটার আসলে এখন কোথাও পাওয়া যায় না, সব জায়গায় 100 টাকা বা 120 টাকা এরকম। তো এই ফার্ম থেকে দুধটা এনে আসলে আমাদের অনেক উপকার হয়, অনেক সাশ্রয় হয়। তাদের কাছ থেকে আমি যতবারই দুধ এনেছি আমার কখনোই ছাকা লাগেনি, কারণ তারা সবসময় পরিষ্কার করেই তারপর দুধটা দেয়। কিন্তু এবার একটু মানে ময়লা পেলাম, এই জন্য সেঁকে নিলাম। আর আমার অবস্থা দেখেন কি, এই মগে করে ঢালতে গিয়ে হচ্ছে দুধগুলো পড়ে যাচ্ছে। তো এখানে আর কি খারাপ লাগছে। ছোট ছোট যে বোতলগুলোতে আমি ঢেলে রাখছি এগুলোতে সুন্দর করে ঢেলে তারপর হচ্ছে আমি ফ্রিজে রাখবো, এবং এটা প্রায় অনেক দিন খাওয়া যাবে, মাসে আমাদের 10 লিটার হলেই চলে আলহামদুলিল্লাহ। তো এই বোতলগুলোতে আমি রেখে যখন খাবো তখন আবার এই ছোট ছোট বোতলগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে আবার রেখে দেবো, যাতে গন্ধ না হয় পরবর্তীতে। বোতলের ভিতরে যদি একটা দুধের গন্ধ থাকে তারপরে যদি কাঁচা দুধ আবার ঢেলে ফ্রিজ করা হয় তাহলে দুধটা ফেটে যায়। আমি দেখেছি এটা, এর আগেও আমার হচ্ছে দুধ এরকম ফেটে গিয়েছে। ভালো করে শুকিয়ে রাখলে তারপরে গন্ধটা চলে গেলে এই বোতলে পরে দুধ রাখলে আর নষ্ট হয় না। তো শেষে এই যে আমি অনেকগুলো বোতল করেছি আর এখানে শেষেরটুকু ঢেলে নিচ্ছি, আর বাকি অনেক ছিল যেগুলোকে আমি হচ্ছে জ্বালিয়ে রেখেছি। ঢাকাতে যখন ছিলাম তখন আমি আয়াতের জন্য, আয়াত যখন অনেক ছোট ছিল একদম, ওই সময় খাঁটি দুধের জন্য যে কত খোঁজাখুঁজি করেছি এখানে ওখানে, মানে একটা ভালো ফার্ম কিন্তু আর কি কোথাও পাইনি। ওই সময় আমার শ্বশুর শাশুড়িরা দেখতাম যে ওই যে মিল্ক ভিটার যে প্যাকেটের ভিতরে যে দুধগুলো ছিল দোকানে বিক্রি করতো ওইগুলো আনতো, কিন্তু ওগুলার টেস্ট আর হচ্ছে খাঁটি দুধের টেস্ট আকাশ পাতাল পার্থক্য। জানি না ওইগুলো মানুষ কেন খায়। তো ওগুলা আসলে আমার সন্দেহ লাগে যে ওগুলা আসলে খাঁটি দুধ কিনা। সবগুলা হচ্ছে আমার বোতল করা হয়ে গেছে, এখন টেবিলটা মুছে নেব। দেখেন অনেক কিছু পড়ে গেছে, আর এটাকে ভালো করে ক্লিন করে রাখবো। যদি ক্লিন না করা হয়, গন্ধটা যদি থেকে যায় তাহলে কিন্তু মাছি চলে আসে। মাছি একটু গন্ধ পাইলেই হয়েছে, ঘরের মধ্যে ঢুকে আর যাওয়ার কোনো নাম নাই। এখানে রাত্রে আয়াতের বাবা একটা বড় পাঙ্গাস মাছ এনেছে। আয়াত পাঙ্গাস মাছ খেতে খুব বেশি পছন্দ করে, কারণ এই মাছটা অনেক নরম হয় আর হচ্ছে কাটা থাকে না। তো এই মাছটা ও অনেক বেশি পছন্দ করে, খায়। আর রাত্রেবেলা এনেছে, এখন আমার এটাতে একটুও কাটতে মন চাচ্ছে না মাছটাকে। তো আমি আয়াতের বাবা বলল যে মাথায় টাক দিয়ে মেরে তারপরে হচ্ছে ফ্রিজে ঢুকায় রাখো, কালকে কাটবা। তো আমি বটি দিয়ে আর কি মারতেও মায়া লাগছে। পরে আয়াতের বাবা যে পাটা পুতা আছে পুতা দিয়ে বাড়ি দিয়ে মাছটাকে মেরে তারপর আমাকে দিল, আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে পরের দিন সকালে হচ্ছে আমি নাস্তা, আয়াতের বাবা নাই বাড়িতে, সে ঢাকা গেছে। তো আমি নাস্তায় আর কি কী খাবো শর্টকাটে আমি চিন্তা করছিলাম। তো এখানে আমি টক দইয়ের ভিতরে আমাদের নিজেদের গাছের যে জামরুল, অনেকে বরিশালের ভাষায় এটাকে লকট বলে, তো এই লকট বা জামরুল এই আমি কুচি কুচি করে টক দইয়ের ভিতরে দিয়ে তারপরে এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়া মানে ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে খাবো। এটা অনেক টেস্ট, অনেক মজা লাগে। আর ওইদিকে হচ্ছে আমি আলু পাতলা পাতলা করে কেটে ফ্রাই করে রেখেছি, ওটাকেও আমি একটু টক দই ট্রাই করে দেখলাম যে আসলে কেমন লাগে খেতে, আসলেই ভালো লাগে। আয়াতের বাবা যখন বাসায় থাকে না তখন আমার কাজের প্রেশার একদমই কমে যায়, যেন অল্প একটু রান্না করে রাখলে কিংবা মাছ মাংস বেশি করে রান্না করে রাখলে পরের দিন পর্যন্ত চালিয়ে দিই আমরা দুইজন মা আর মেয়ে। তো এখানে আমি নাস্তায় আজকে তেমন কিছুই বানাইনি, আমার জন্য শুধু এই জামরুল দিয়ে টক দই আর এই যে কালো কালো দেখা যাচ্ছে ওটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর হচ্ছে আয়াতের জন্য প্যানকেক বানিয়ে দিয়েছি, আয়াত প্যানকেক পেলে ওর আর কিছু লাগে না। তো এদিকে আমি নাস্তা সেরে এই যে মাছ নিয়ে বসে পড়লাম। মাছটা আসলে আমার কাটতে খুব বেশি কষ্ট হয়েছে, কারণ আমার বটিটা অনেক ছোট এবং অনেক পাতলা।
তো এটাতে মানে কাটা যায় না মাছ, বড় বড় মাছগুলো কাটা যায় না। বটির ওই যে ধারগুলা কেমন জানি বেঁকে বেঁকে যায়, কারণ অনেক পাতলা বটি। আর এই মাছটা মাথাটা কাটতে গিয়ে আসলে অনেক কষ্ট হয়, কারণ মাথাটা অনেক শক্ত থাকে। তো মাথাটা কাটতে গিয়ে আমার রীতিমতো যুদ্ধ করা লেগেছে। আগে সবসময় আয়দের বাবা যখন বড় মাছ এনেছে সবসময় কেটে এনেছে, যে মাছ যারা বিক্রি করে তারা কেটেই দেয়, কিন্তু ওই সময় 20 টাকা করে কাটতো। এখন তারা টাকা বাড়িয়ে হচ্ছে 50 টাকা নেয়, মানে একটা মাছ কাটতে 50 টাকা। দেখা যাচ্ছে একটা মাছ যদি হয় 250 টাকা, তো 50 টাকা আরও এক্সট্রা দিয়ে 300 টাকা একটা মাছ আনা লাগে। তো 50 টাকা বাঁচানোর জন্য আমার স্বামী মানে 1000 টাকা খোয়াবে এমন অবস্থা, কারণ আমার যদি হাত কাটে তো এই নিয়ে আবার ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ঝামেলা। তো মাছ কাটতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছে, আয়াতকে বললাম এই মাথাটা কাটতেছে না, ওই পুঁতাটা এনে দাও রান্নাঘর থেকে। পরে এটাকে মানে পিটাই পিটাই দেখি কোনোভাবে কোনো কাজ করা যায় কি না। এমন রাগ হচ্ছিল স্বামীর উপরে যে আসলে এই স্বামীরে পুঁতা দিয়ে মাথায় মারা যায় কি না, আল্লাহ। এমন অবস্থা হয়েছে, মানে খুব রাগ হচ্ছিলো। সে তো আমাকে দিয়ে মাছটা দিয়ে সে ঢাকা চলে গেছে নাচতে নাচতে, আর এই মাছ কাটতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছে। আমি তো ভিডিও মানে অনেক ফাস্ট করে দিয়েছি, এটা আমার কাটতে অনেক সময় লেগেছে। তারপরেও যদি বটি একটু শক্তপোক্ত হয় আর ধার হয় তাহলে কিন্তু কাটা একদম সহজ। আমি দেখেছি মাছওয়ালারা খ্যাচ খ্যাচ করে মাছ কেটে ফেলে খুব সুন্দর মতো, তাদের কাছে যেন কোনো এফোর্টই লাগে না। তো যাই হোক, এখানে মাছটা অনেক কষ্টে কেটেছি। এখন ভিতরে দেখলাম যে মাছের ভিতরে অনেক বড় ডিম। এখন পাঙ্গাস মাছের ডিম আমি এর আগে কখনোই খাইনি, কখনো পাইনি মাছের ভিতরে ডিম। এই ডিমটাকে কিভাবে কি রান্না করব জানি না, ইউটিউব দেখেই আমাকে আবার শিখতে হবে। শিখে রান্না করে দেখা যাচ্ছে মেয়েকে দিলাম, ও খাইলো। দেখেন মাছের ভিতরে কতখানি ডিম হয়েছে, অনেকখানি ডিম, প্রায় 250 গ্রামের মতো। তেল আছে প্লাস হচ্ছে ডিমও আছে। তো এটাকে আমি আলাদা করে রাখছি। আর আয়াতকে বললাম তোমার জন্য নাড়ি ভুড়ি রাখবো, তুমি যেহেতু খাইতে পছন্দ করো নাড়ি ভুড়ি তোমাকে খাওয়াবো। ও তো বলছে আম্মু না আমাকে দিও না, দুষ্টুমি করছিল আমার সাথে। তো এই যে মাছ অবশেষে 3 পিস করলাম, যেহেতু আমরা 2 জন মানুষ, আমি একবেলা খাবো আর আয়াত 2 বার খাবে। আমি রাত্রিবেলা খাই না সচরাচর। তো ওই মাছ 3টা নিয়ে ভেজে তারপরে হচ্ছে ভুনা করে ফেলবো। আর হচ্ছে পাশের চুলায় আমি শাক বসিয়ে দিয়েছি, শাক সিদ্ধ করে তারপরে হচ্ছে বাগার দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।